পরের দিন সকালে আমাদের শীতের আমেজটা কাটলো এই গরম চায়ে চুমুক দিয়ে। আমাদের হোটেল হরিভবন তার ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু এই দোকানটি। আর যথেষ্ট কাকু ভালো চা বানায়, মানে সত্যি খুব ভালো চা বানায়। তোমরা কিন্তু গেলে এই কাকুর দোকান থেকে অবশ্যই খেতে পারো। এরপর আমরা বেরিয়ে পড়লাম বক্রেশ্বরের উদ্দেশ্যে। তারাপীঠ থেকে বক্রেশ্বরের দূরত্ব 63 কিলোমিটার। প্রথমেই বলেছিলাম যে আমরা 16 জন তারাপীঠে এসেছি। তো এই 16 জনের মধ্যে 10 জন একটি বড় অটোতে আর 6 জন একটি ছোট অটোতে আমরা বক্রেশ্বর গিয়েছিলাম। তো যে অটোটিতে 10 জন ছিল সেই অটোটি তারাপীঠ থেকে বক্রেশ্বর যেতে নিয়েছিল 3300 টাকা। আর যে অটোটিতে 6 জন ছিল সেই অটোটি নিয়েছিল কিন্তু 1100 টাকা। তো এছাড়া আমরা অটো বুক করেছিলাম, আপনারা চাইলে সুমো বুক করতে পারেন। তারপর 20 সিটের বাসও পাওয়া যায়। তো 20 সিটের বাস যদি আপনারা কেউ বুক করেন তাহলে সেটা পড়বে 5500 টাকা। আর যদি কেউ দুটো সুমো বুক করতে চান তাহলে 6000 থেকে 6500-এর মধ্যে পড়বে। বা কেউ যদি কম আসে তাহলে একটা সুমোতেও কিন্তু আপনারা যেতে পারেন। তো সেখানে 3000 থেকে 3500 মতো পড়বে। আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আরও কিছু নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা যে অটোটিতে গেছিলাম সেই অটোটির নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া রইল। আরেকটা কথা সেটা হচ্ছে যে মিনিমাম কিন্তু 5 থেকে 6টা সিটের ওয়ালা গাড়ি আপনারা পেতে পারেন। তারপর ম্যাক্সিমাম এবার যতজন যাবেন ততজন। তবে আমার ওপিনিয়ন বলছে যে আপনারা যদি 4 জন হোক, 5 জন হোক বা 6 জন হোক যদি আসেন তাহলে ওই 6টা সিটের যে ছোট অটো পাওয়া যায় ওটাই নিয়ে নেবেন। 1100-1200 টাকা করে নিয়ে নেবে। আমার ওপিনিয়ন এটাই বলে, কারণ গাড়িতে অনেক সময় অনেকের কষ্ট হতে পারে, জার্কিং হতে পারে। আর গাড়িতে কিন্তু ছোট সিটওয়ালা গাড়ি কিন্তু পাবেনও না, তাই অটোটাই আমি বেস্ট মনে করি। চলে এসেছি বক্রেশ্বর। এখানে আমাদের তারাপীঠ থেকে যেহেতু বক্রেশ্বর এসেছি তাই জন্য গাড়িটা এখানেই পার্কিং করা হয়েছে। আর ওই পারে গরম জলের ঘাট, আর এই হচ্ছে গেট। এখানে অনেক রকমের আপনারা হোটেল পেয়ে যাবেন, আপনাদের কার্ড দেবে, বলবেন খেয়ে যেতে। জননী হোটেল আছে, ওদিকে আরও অনেক হোটেল আছে। তো আমরা গীতা হোটেলে খাবো। গীতা হোটেলে কিরকম কি খাবার দাবার আছে সেগুলো আপনাদের দেখাবো এই ভিডিওতেই। তো আপাতত আমরা এখন যেহেতু সকালে বেরিয়েছি তারাপীঠ থেকে চা খেয়ে, তো একটু টিফিন খেয়ে নেব। বক্রেশ্বরে এসে আমরা প্রথমে একটু জলখাবার খেয়ে নিই। এই মনোজ সুইটস একদম গরম জলে ঘাটের অপোজিটে এই দোকানটি রয়েছে। এখান থেকে কিন্তু আমরা জলখাবারটা খেয়েছিলাম। আমাদের দেখো একদম ভেজে দিচ্ছে গরম গরম কচুরি, খাচ্ছেও গরম গরম কচুরি, ঘুগনি। আর এখানে মিষ্টি তৈরি করা হচ্ছে, ল্যাংচা, নলেন গুড়ের রসগোল্লা, মানে দেখেই একটা কিন্তু লোভ রাখছিল। দেখো আমার ঠিক প্লেটটা এইরকম ছিল, মানে খুবই লোভনীয় একটা খাবার। আর সেটা যদি জলখাবারে হয় তাহলে তো মনটা ভরেই যায়, তাই না? এই গরম গরম কচুরি আর এই ঘুগনি এর প্রাইস ছিল 25 টাকা। আর এবার ল্যাংচার দাম কিন্তু আলাদা ছিল, ল্যাংচার দাম 7 থেকে 8 টাকা দাম ছিল। এবার যে যটা ল্যাংচা খেতে পারবে তার উপর ডিপেন্ড করছে। এবার আলাদা করে কচুরি নিলে তার এক্সট্রা প্রাইস পড়বে। আমরা গরম জলের ঘাটের এখানে এসে গেছি। দেখো এখানে সব কত লোক মানে গরম জলের স্নান করার জন্য অপেক্ষা করছে। আর এখান থেকে আপনারা কিন্তু পান্ডাকেও দেখতে পাবেন যারা আপনাদের পুজো দেওয়ার জন্য ইনসিস্ট করবে। তো তারাও দাঁড়িয়ে রয়েছে এখানে। আমাদের মধ্যে অনেকেই স্নান করেছিল কিন্তু আমি করিনি স্নান, কারণ আমি ভোরের বেলা বাড়ি থেকে স্নান করেই বেরিয়ে এসেছিলাম। আর এখানে
জামা কাপড় ছেড়ে আর স্নান করার ইচ্ছা হয়নি। মহিলা আর পুরুষদের আলাদা স্নানের ঘাট। দেখো, এদিকে মহিলারা যাচ্ছে স্নান করে, তারা কাপড় জামা ছেড়ে উঠে আসছে, আর ওদিকে পুরুষদের স্নানের ঘাট। যে মোবাইল আর ভিডিও কল করা অবশ্যই নিষিদ্ধ। মন্দিরে যাওয়ার পথ। এখানে সব গরম জলে সবাই চান করছে, আর এই যে এখানেও সব গরম জল। এখানে কেউ চান করে না, হয়তো এটা অনেক বছর আগে করতো। আমরা যাব এখন মন্দিরে, বক্রেশ্বরের মন্দির। এটা পুরো অরিজিনাল একেবারে গরম জল। এই জলটা আর যেখানে সবাই স্নান করছে ওটা আর্টিফিশিয়াল ভাবে করা হয়েছে, ঠান্ডা গরম মিক্সড করে। এটা একেবারে পিওর গরম জল, সেখানে মানুষ মারাও যেতে পারে, পুরো আর্টিফিশিয়াল। ন্যাচারাল এগুলো, ধোয়া বেরোচ্ছে এখান দিয়ে নয়। ও আচ্ছা, এইটা এখানে আপনারা চাইলেন মন্দিরে থেকে পুজোও দিতে পারেন। আচ্ছা, শিবের মন্দির, আর 51 পীঠের মধ্যে 1 পীঠ মায়ের মন। এখানে চাইলে আপনারা পুজোও দিতে পারেন। মন্দিরের ভেতরে আমি প্রবেশ করছি। দুপুরে আমাদের গীতা হোটেল থেকে খাওয়ার কথা ছিল, কিন্তু প্রাইসটা সুইটেবল না হওয়ার কারণে আমরা গীতা হোটেলে খেতে পারিনি। আমরা জননী হোটেলে খেয়েছিলাম। নিরামিষ তরকারি, ভাত প্রথমে যেরকম দেবে, একটা তরকারি আর 2টো তরকারি আর ভাত, আর তার সাথে মাংসও থাকবে। তো সব মিলিয়ে পড়বে 150 করে। আপনাদের দেখালাম যে এরকম প্লেটটা কীরকম ছিল, যথেষ্ট ভালো খেতে হয়েছিল। এরপর আমরা বক্রেশ্বর থেকে ম্যাসেঞ্জরের উদ্দেশ্যে রওনা দিলাম।
বক্রেশ্বর থেকে ম্যাসেঞ্জর যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। আর আমাদের গাড়ি এক্সট্রা 1100 টাকা নিয়েছিল। তো দুটো গাড়ি মিলিয়ে 1100 নিয়েছিল। তো বড় ছোট হয়তো 500 টাকা নিতে পারে তোমাদের। তোমরা চাইলেই ঘুরে আসতে পারো বক্রেশ্বর থেকে ম্যাসেঞ্জর। দেখতেই পাচ্ছ আমরা ম্যাসেঞ্জরের রাস্তায় চলে এসেছি। শীতকালে কিন্তু এখানে অনেকে বাস নিয়ে পিকনিকও করতে পারে। আমরা এখন রয়েছি ম্যাসেঞ্জরের ব্রিজের ওপরে। চারিদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। চোখ কিন্তু একেবারে জুড়িয়ে যাবে দেখলে। বলে রাখি, এখানে টারবাইনের চাকা সাহায্যে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। কি সুন্দর খেলার পুতুলগুলোকে কিন্তু দেখো এরা তোমরা সাজিয়ে রেখেছে, বেশ সুন্দর। তারপর আমাদের কিছুজনের ইচ্ছা হলো যে আমরা বোটিং করব। তাই যেমন ভাবা তেমন কাজ, চলে এলাম বোটিং করতে। বোটিং করতে পার হেড পড়েছিল 30 টাকা করে। এটা কিন্তু নর্মাল ডে। আর কোনো ছুটির দিন থাকলে সেই বোটের ভাড়া 100 থেকে 150 টাকা পর্যন্ত কিন্তু যেতে পারে। বোটে চড়ার জন্য আমাদের কিন্তু প্রত্যেক এরকম লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছিল।
এরপর বাড়ি ফেরার পালা। ম্যাসেঞ্জর থেকে তারাপীঠ যেতে সময় লাগবে ঠিক 2.5 থেকে 3 ঘন্টা সময়। তাই জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। ম্যাসেঞ্জর থেকে তারাপীঠে যাওয়ার পথে অনেকে কিন্তু গুড় কিনতে নেমেছিল। তো যারা গুড় বিক্রি করছিল তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক যে তারা কিভাবে গুড় বিক্রি করে এবং বানায়। না তাহলে আমাকে 1 কেজি দিন। পাটালির দাম কত 1 কেজি? কত? 110 টাকা। 20 টাকা বেশি 10 টাকা দেবে। ও আর গুড় কত করে? এটা দিয়ে দিন। একই দাম 110 টাকা। 110 টাকা। এটা দিন 240 টাকা দিচ্ছি। আর 1 কিলো পাটালি। আপনারা কি নিজেরাই তৈরি করেন? হ্যাঁ আমরা নিজেরাই তৈরি করি। ও গাছ লাগানো, গুড় বানানো 240 টাকা দিচ্ছি। বাহ। দিচ্ছি টাকা দিচ্ছি। আর আপনারা কি এখানকার মানে লোকাল লোক, মানে এখানেই থাকে? আর মেপে কি হবে? মানে বাড়ি কোথায়? হ্যাঁ? ও, ওখান থেকে এখানে কেমন থাকেন নাকি? ও এই কমাস 4 মাস মানে থেকেই বিক্রি বাটা হলে আবার বাড়ি চলে যান। এটা দিয়ে দিতে। বাহ। আর এই গাছের থেকে এরকম করতে কত টাকা দিতে হয়? এই যে গাছ থেকে যে পারেন কত এরকম পয়সা দিতে হয়? ও কন্টাক্ট করে বসা হবে। আচ্ছা আচ্ছা। তা আপনাদের কতগুলো গাছ আন্ডারে রয়েছে? কেউ কম নেই। আমাদের 200 3-4 জন লোক আছে। বাহ, মানে আপনারা বাদ দিয়ে 4 জন? না আমরা 2 জন। আচ্ছা আচ্ছা, তা ভালো। আর এখানে কি ওইসব রান্না ফান্না হয় নাকি? এটা গুড় বানানোর জায়গা। বাহ। দেখুন এই উনুনে ওনারা গুড় রান্না করেন। আর এই যে গুড়ের খেজুর গাছগুলো সব দেখা যাচ্ছে, 200টা মোট গাছ ওনাদের আন্ডারে রয়েছে। আপনারা যদি কোনোদিন এখানে আসেন এদের কাছ থেকে কিনবেন। ম্যাসেঞ্জরে একদম ড্যাম ওদিকে আমরা গেছিলাম, আপনারা দেখলেন এক্ষুনি। একদম ম্যাসেঞ্জর থেকে গাড়ি করে আসলেই সামনেই। এটা গুড় জাল দেওয়ার পাট। গুড়গুলো কিন্তু খুব ভালো খেতে ছিল, খুব ভালো খেতে। আর পাটালিটাও। $25 টাকা নাও। এইগুলো কি? এগুলো তো ছাঁচ। ও ছাঁচ, এগুলো ছাঁচ। আর এই যে সব জাল দেওয়ার জিনিস, হ্যাঁ এগুলো দিয়ে সব গুড় জাল দেওয়া হয়। হ্যালো, ঘর পাচ্ছি না পারি না এত বড় এমনি এমনি হয়ে আপনাকে যেমন আমি তুলে নিয়েছি এটা চিনি পাই না তো। এরপরে ফেরার পথেই আমরা চলে গিয়েছিলাম সাধক বামাখ্যাপার বাড়ি দেখতে। এটা দেখেই তারপর আমরা তারাপীঠের হোটেলে ফিরে গিয়েছিলাম।